আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বয়ান করেন। ও যুবক, কয়েকজনের পিছনে হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর দিয়ে শরীর খানা ঢেকে নিয়ে পিছন দিক থেকে বলা শুরু করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যদি মাফ চেয়ে নেয়, আপনি কি তাদের মাফ করবেন? আপনি কি তাদের ক্ষমা করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে গেছে জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। ও বাবা সাহাবারা, সামনে যখন এসে পড়ে যে লুকিয়ে লুকিয়ে নয়, সামনে চলে আসো। হযরত কাব বিন যুয়াইর সামনে চলে গিয়ে আল্লাহ নবীর নূরের গাঁটখানা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবীর সামনে বসে গেলেন, কাছে দিয়ে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলে দিই, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়ে দিই, সুযোগ যদি দিয়ে দেন, সুযোগ যদি করে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন, ও সাহাবারা, আমি নবী, আমার কাব বিন যুয়াইর আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা, বিছানা করে দিয়া কোনো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা শোনা বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে লাগলেন, কবিতা বলতে বলতে কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবী থেকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবিটা মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়াসদু বিহি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের সামনে দাঁড়িয়ে বলছেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, হুজুর অবশ্যই আপনি নূর, ইস্তাদউ বিহি, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের হুজুরের নূরের বাদান শরীফ একটা চাদর শরীফ ছিল। হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর ওই চাদরটা খুলে কাব বিন যুয়াইর ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। হুজুরের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি নূর। আমাদের সমাজের কিছু ভাই ফেসবুক ঘাটলে পাওয়া যায়, বলে নূরের নবী বলা সেরে, আহা আমার নবীর ইজ্জতে তোমার কষ্ট হয় কেন? কথা ঠিক না ভুল বলছে? আল্লাহ হুজুরের ইজ্জত দিচ্ছে। হুজুর বলেন, আমার মা আমাকে নূর দেখেছেন। আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ আমাদের নবীকে দুনিয়ায় পাঠাবে, হুজুর দুনিয়ায় আসবেন। আমাদের নবী বলে, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আমি হলাম আমার মায়ের স্বপ্ন। হুজুরের মা স্বপ্ন দেখেছিলেন। হুজুর যখন দুনিয়ায় তাশরীফ আনবেন, তার আগে মা স্বপ্ন দেখেন যে একটা নূর শরীর থেকে বার হয়ে পূর্ব থেকে পশ্চিম দুনিয়া আলোকিত করে দিচ্ছে, সামদেশ আলোকিত করে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে সংবাদ দিলেন, আমার পরে নবী হবে ইসমহু আহমদ, জানার নামটা হবে হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন বাদি, আমার পরে। আর ইব্রাহিম আলাইহিস সালাম উনি ইসমাঈল আলাইহিস সালামকে কাবা শরীফ নির্মাণ করেছিলেন। এই নির্মাণ করার পরে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন, আল্লাহ এই কাবাকে আপনি কবুল করেন, এই জমিনকে কবুল করেন, আর আমার খানদানে, আমার নসলে আপনার আখেরি নবীকে কবুল করেন। আল্লাহ পাক দোয়াটা কবুল করেছিলেন। বনি ইসরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন ইসমাঈল আলাইহিস সালাম আর একজন
ইসহাক আলাইহিস সালাম, এই ইসহাক আলাইহিস সালামের নাসালে বনি ইসরাঈলকে আল্লাহ পাঠিয়েছেন। আর ইসমাঈল আলাইহিস সালাম ওনার নাসালে একটাই নবী। ইসমাঈল আলাইহিস সালামের পর একটাই নবী, ওই নবীটা হলেন আমাদের নবী। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। হুজুরকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, তার আগে মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছেন, মা হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন হযরতে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপ হিসাবে আল্লাহ পাক কবুল করলেন হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের এই নাসালে আব্বা দাদু পদ্দাদু এই নাসালে আদম আলাইহিস সালাম পর্যন্ত কেউ কাফের ছিল না। কাফেরের উপর থেকে, নিশাখার উপর থেকে, ব্যভিচারের উপর থেকে আল্লাহ এই নূরে মুহাম্মাদিকে আল্লাহ বহন করে আনেন নাই। ইমাম এনেছেন, কিতাব এসেছে, কিতাব এর উপর এসেছে, বিভিন্ন আলা তাবকাত তারিকের কিতাব, বিভিন্ন আলা তাবকাত তারিকের কিতাবে, তারিকের কিতাবগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তারিকের কিতাব এসেছে। এই নাসালের মধ্যে কেউ কাফের ছিলেন না। কাফেরদের উপর, নিশাখোর, ব্যভিচারের উপর থেকে আল্লাহ আমার হুজুরের এই নূরকে আল্লাহ বহন করেন নাই। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের আব্বা ছিলেন খাজা আব্দুল্লাহ, তার আব্বা ছিলেন হযরত আব্দুল মুত্তালিব, নবী পাকের দাদু রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন, কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। হুজুরের আব্বা জান দুনিয়া এসেছিলেন 545 খ্রিস্টাব্দে। খাজা আব্দুল্লাহ জন্ম হলো 545, বিবাহ হয়েছিল 569 খ্রিস্টাব্দে, আর হুজুর দুনিয়ায় আসছেন 570 খ্রিস্টাব্দে। সুবহানাল্লাহ বললেন না? কিতাব এসেছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি, নবী আলাইহিস সালাম তে তোমাদের আলোচনাটা আল্লাহ আমাদের ইবাদত হিসাবে গণ্য করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব উনি ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। আব্রাহা বাদশা কাবা শরীফ ভাঙতে এসেছিল 570 খ্রিস্টাব্দে। আমুল ফিল, আমুল ফিল, ফিলের বছর, ফিল মানে হাতি। কোরআন শরীফে একটা ওই নামে সূরা আছে, সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, এই নামে সূরা আছে। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আব্রাহা বাদশা বাহিনী আল্লাহ ধ্বংস করেছিলেন। জোরে বলুন না? 7000 সৈন্য আর 13টা হাতি নিয়ে এসেছিল। 570 খ্রিস্টাব্দে 7000 সৈন্য আর 13টা হাতি এনেছে কাবা শরীফ ভাঙবে বলে। কি কীর্তি দেখেছেন? 525 খ্রিস্টাব্দে সিরিয়ার সানাআ নামক শহরে, সিরিয়ার রাজধানী ছিল সানাআ, এই সানাআ নামক শহরে একটা বড় গির্জা তৈরি করেছে আব্রাহা বাদশা। এই বাদশা তৈরি করে খবর ছড়িয়ে দিল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এই সানাআ নামক এই জায়গার এই গির্জায় ইবাদত হবে। এটা আরবের মানুষরা ক্ষিপ্ত হয়ে গেছিল। দুরকম বর্ণনা, একরকম বর্ণনা ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর একটা বর্ণনা মল মূত্র ত্যাগ করে ওই সানায় ওই গির্জায় ফেলেছে। এটা আব্রাহা বাদশা রাগান্বিত হল 525 খ্রিস্টাব্দে, আর 570 এবার হয়েছে কাবা শরীফ ভাঙতে 60,000 সৈন্য আর 13টা হাতি। কাবা শরীফের বাইরে এসে দাঁড়িয়ে গেলেন। মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। মক্কা শরীফে খবরটা পৌঁছে গেল। মক্কা শরীফে খবর দিয়ে দাও, আমি মক্কা শরীফে মানুষের ক্ষতি করব না, আমি আরবের লোকের ক্ষতি করতে আসি নাই, আমি এসেছি কেবল মাত্র কাবা শরীফ ভাঙতে, ওটাকে ভেঙে চলে যাব, কারণ ক্ষতি করব না, কারণ ক্ষতি করব না। ও যুবক, আর একটা বর্ণনায় বাদায় আব্রাহা বাদশার সৈন্য সমন্তরা মক্কা শরীফে মানুষের উট ভেড়াগুলিকে
চুরি করে করে নিয়ে চলে গেল আল্লাহর রাসূলের দাদুজান হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 200 খানা উট নিয়ে চলে গেল আল্লাহ নবী দাদুজান আব্রাহা বাদশার কাছে গেলেন আব্রাহা বাদশা কত করেন কারণ ক্ষতি করব না কাবা শরীফ ভেঙে চলে যাব ও জবান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুজান কোন কথা কান না দিয়ে আব্রাহা বাদশাকে জানিয়ে দিল আমার 200টা উট ফিরিয়ে দেন আব্রাহা বাদশা বলে কাবা ভাঙবো কারোর ক্ষতি করব না উনি বলছেন আমার 200টা উট নিয়েছেন ফিরিয়ে দেন তো আব্রাহা বাদশা বলে কি লোক দেখেছো কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি ওই ঘর ভাঙবো ওটা ওনার মাথায় ব্যথা নাই ওনার 200টা উট এনেছে ওনার চিন্তা বেড়ে গেছে 200টা উট বড় না কাবা বড় বুঝলেন আমার উট ফেরত দেন বলেই বলছেন কাবার মালিক তো আর আমি নয় সুবহানাল্লাহ বলে কাবার মালিক আমি না ওই উটের মালিক আল্লাহ আমাকে করেছে আমার 200টা উট ফিরিয়ে দেন কাবার মালিক আমি না কাবা ভাঙবেন কি রাখবেন আপনি জানেন যিনি কাবার মালিক তিনি কাবার হেফাজত করবেন আমি কাবার মালিক না জোরে বলুন না সুবহানাল্লাহ ওনার 200টা উট ফিরিয়ে দিল আব্রাহা বাদশা যেই আগালো আল্লাহর হুকুম আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন ঝাঁকে ঝাঁকে পাখি কিতাব এসেছে ওই বুট হয় না ঘুগনি হয় বুট দিয়ে ওই রকম ছোট ছোট মুখে নরম নরম কেউ বলে যে পাথর জাতীয় কেউ বলে নরম মাটি জাতীয় পাখি ঝাঁকে ঝাঁকে উপর থেকে ফেলছে যার শরীরে যেইখানে পড়ছে ওখান থেকে গোস্ত হাড় শুদ্ধ ভেঙে নিয়ে নেমে যাচ্ছে জোরে বলো আব্রাহা বাহিনী পালাবার রাস্তা খুঁজে পায় না গোটা আব্রাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিলেন হাদিস শরীফ তাফসীরে কিতাবে আসহাবুল ফিল বলে আখ্যায়িত করা হয়েছে সূরা ফিলে যদি তাফসীর আপনি দেখেন এর ব্যাখ্যা বা শানে নজুল যদি আপনি দেখেন কেন এই সূরা আল্লাহ নাজিল করেছে এর কারণ হিসাবে আপনি ওটা পাবেন গোটা মক্কা শরীফ একদম আব্রাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিলেন হুজুর কিন্তু এখনো দুনিয়ায় আসেন না হযরত আব্দুল মুত্তালিব নবী পাকের দাদুজান কাবা শরীফের মুতাওয়াল্লি রাত্রিরে শুয়ে আছে স্বপ্নের মধ্যে ওনাকে বলা হচ্ছে জমজমের কূপ খনন করো জমজমের কূপ খনন করো হুজুর দুনিয়ায় আসেন না উনি উঠলেন এই স্বপ্ন থেকে ব্যতিব্যস্ত হয়ে গেলেন কোথা জমজমের কূপ কোথা কি জানেন না আবার স্বপ্ন দেখলেন এই প্রথম স্বপ্ন দেখার পরে কেঁদেছেন আল্লাহ আপনি আমাকে জায়গাটা একটু নির্ধারিত করে দেন আল্লাহ আমাকে জায়গাটা দেখিয়ে দেন দ্বিতীয় দিন স্বপ্ন আওয়াজ এলো জমজম কূপ খনন করে জায়গা দেখানো হলো যে এক জায়গায় রক্ত মাখা অবস্থায় গোস্ত আছে আর পাশে কাক পিঁপড়ের বাসায় বসে বসে ঠুকরাচ্ছে এই স্বপ্ন দেখলেন হযরত আব্দুল মুত্তালিব উনি ব্যতিব্যস্ত কাবা শরীফের চতুর্দিকে খুঁজতে লাগছেন খুঁজে খুঁজে এই সাফা আর মারওয়া এই পাহাড়ের মধ্যবর্তী টান টান জায়গায় দেখলেন এক কসাই তার গরু জবাই করতে থেকে ছুটে গিয়েছিল ও পিছনে ছুটেছিল ওইখানে পেজ ওইখানে ফেলে জবাই করেছে আর পাশেই দেখছে সাদা একটা কাক পিঁপড়ের বাসায় বসে বসে ঠোকরাচ্ছে এখান থেকে বোঝা যায় তখনও মক্কা শরীফ মানুষ গরু খেত সুবহানাল্লাহ বললেন না আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন কারো যদি রুচিতে না হয় তার উপর তো আমরা জুলুম করতে পারি না ঠিক না যেমন আমরা কি পিক খিনজির আল্লাহ আমাদের জন্য শরিয়াতে কি করেছেন হারাম করেছেন শরিয়াতে হারাম লাহমুল খিনজির শরীর গোশত শোর আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন পিক খিনজিরকে আল্লাহ হারাম করেছেন অনেকে খায় তার রুচি আমি তো অন্য রুচিতে বাধা দিতে পারি আমরা কাবা শরীফের দিকে ফিরেও পিচ্ছাপ করি না পিট করে করি না শরীয়তে নিষেধ আছে হুজুর আমাদের নিষেধ করেছে অনেকে কাবা শরীফের দিকে ফিরে পিচ্ছাপ করে না ওটা উনি করছেন আল্লাহর দ্বীন ইসলামে নিষেধ বলে আমি পারি না অন্য ধর্মের লোকটার কানে কাটে টেনে চড় মারতে কথা বলছেন না বা আমি পারি না তাকে বাধা দিতে তার বিশ্বাস নয় এটা আমাদের বিশ্বাস ইসলামের বিধান আমরা ইসলাম মানি এই হুকুমটা আমাদের জন্য অন্যের জন্য নয় নামাজ কিন্তু অন্যের উপর ফরজ নয় আমানতু বিল্লাহি তাদের জন্য নামাজ ফরজ ওয়া মালাইকাতু কুতুবি ওয়া রাসূলিহি তাদের জন্য নামাজ ফরজ
আমরা তো অন্যের উপর নামাজের জন্য করতে পারি না, আল্লাহ আমাদের জন্য। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলে, নির্দিষ্ট টাইমে নামাজ ফরজ। গত হিন্দু ভাইদের একটা হোলি বলে একটা প্রোগ্রাম হয় না, তারা ধর্মীয় একটা অনুষ্ঠান হয় না হোলি বলে, গত হোলিতে ইউপিতে একটা পুলিশ অফিসার বলেছিল যে নামাজ আজ জুমা ঘরে পড়লেই হয় বা আজকে পিছিয়ে দাও। এগুলো মজাক, এগুলো আপনি আপনার ধর্মের বিধান পালন করবেন, অবশ্যই আপনার স্বাধীনতা, আমি আমারটা করব, অবশ্যই আমার স্বাধীনতা, এত অশান্তির কি আছে? এই তো আজকে জলসা হচ্ছে মেন রোড, এখানে গ্রামের মেন রোড, কই আমরা তো এটা করছি না, অন্য ধর্মের ভাইকে দৌড় করে এনে বসিয়ে দিচ্ছি না, কেন বসাবো? উচিত না। ওনার বিশ্বাসটা উনি ওনার কাছে মজবুত রেখেছে, আমাদের বিশ্বাস আমরা আমাদের জায়গায় মজবুত, ঠিক না? ভুল বল। এদিকে জুমার নামাজ হবে, ওদিকে অন্য ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হবে, এতে অশান্তি ঝগড়ার কি আছে? এটাই তো মেলবন্ধন, এটাই তো ভক্তি, এটাই তো ভালোবাসা। মুসলমান গরুর গোশত খেলে অন্যায় হয়ে গেল, ক্রাইম হয়ে গেল, আর ভারতবর্ষ 2025 এসে দাঁড়িয়ে পৃথিবীর মানচিত্রে 2 নম্বর র‍্যাঙ্ক করে ফেললো গরুর গোশত বিক্রির দিক দিয়ে। এসি রুমে বিক্রি করলে বৈধ, আর ওই মাচার উপর বিক্রি করলে অবৈধ। কোথা থেকে শিখেছেন এগুলি? ফাজলামি গুলো কে শিখিয়েছে আপনাদের? ইসলামের মানুষ শান্তি করে, মুসলমানদের উপর জুলুম করে, কে এগুলো আপনাদের শিখিয়েছে? তবে অত ইসলামের বিরুদ্ধে হিংসা করো না। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ পাক কিন্তু উত্তম কৌশলকারী। সুবহানাল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার এই শব্দ দ্বারা কাউকে থ্রেট দিচ্ছি না। কদিন আগে হলো ডোনাল্ড ট্রাম্প আমাদের বাপ, দেখেন মিষ্টি বিলি করেছে, লাড্ডু দিয়েছে। আজকে বাদ ডোনাল্ড ট্রাম্প বলে আমাদের বাপ ওটা চলে এসে দ্বিতীয়বার ক্ষমতায়, বলে মুসলমানদের সাইজ করে ফেলে। মুসলমান সাইজ হয়নি, দেশ সাইজ করে ফেলতে চাইছে। ওই কুলাঙ্গার গুলো কোথায় গেল? ডোনাল্ড ট্রাম্প এত প্রশংসা, পঞ্চমুখ হয়েছিল, এখন ভারতবর্ষকে ধ্বংস করবে বলে ডোনাল্ড ট্রাম্প মাঠে নেমেছে। এক এক সময় এক এক রকম হিংস দিচ্ছে, ট্যারিফ লাগিয়েছে, ট্যারিফ, দেশের অর্থনীতি ভাঙবে বলে ট্যারিফ লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সর্বোচ্চ ডলারের দাম এখন চলছে, এত দাম কোনোদিন হয়নি। একটাই কারণ, ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের নোংরা হিংসার জন্য। ঠিক না ভুল বলছি? ওই কুলাঙ্গার গুলো কই ভারতবর্ষ থেকে কাউকে বলে দিলেন ভারতে থাকি পাকিস্তানের গুণ গাই, ভারতে বাংলাদেশে গুণ গাইবি, অবশ্যই অন্যায়। কোন ভারতবাসী উচিত না ভারতের বাদ দিয়ে অন্য দেশের গুণ গাইবে। কোন ভারতবাসী যদি পাকিস্তানের গুণ গায়, অন্যায় শাস্তিও হবে। কোন ভারতবাসী যদি দেশকে অপমান করে বাংলাদেশের গুণ গায়, শাস্তি হবে। কোন ভারতবর্ষে যদি কুলাঙ্গার ট্রাম্পের গুণ গায়, তার শাস্তি হবে না। মাথায় টুপি আর মুখে দাড়ি দেখলে গাজলে, ডোনাল্ড ট্রাম্পের ভক্তদের শাস্তি দেবে না? ঠিক বলছি না ভুল বলছি? এত হিংসা ভালো নয়। আসে দেশকে আগিয়ে নিয়ে যাবার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে একটু কাজ করি। অত হিংসা করেন কেন? আপনিও মানুষ, আমিও মানুষ। আমি আমার স্বাধীনতা জায়গা থেকে দাঁড়িয়ে আমি ইসলামের বিধানের উপর মজবুত, আলহামদুলিল্লাহ। আপনি আপনার স্বাধীনতার জায়গায় দাঁড়িয়ে আপনি ভিন্ন ধর্ম বিশ্বাস করেন, ওটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। দেশকে রক্ষা করার জন্য মানুষ যাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে, ওই জায়গা থেকে সরে যাচ্ছেন কেন? বিভিন্ন দেশ, ছোট্ট ছোট্ট দেশ ডেভেলপ করছে, আজকে মানুষের মধ্যে এত হিংসা ছড়িয়ে দিয়ে চাইনা এটা ওটা করে। এখন তো চাইনা আমাদের বন্ধু হয়ে গেল, রাশিয়া আমাদের বন্ধু হয়ে গেল। তাহলে দেশের জনগণের মধ্যে কেন ঝগড়া লাগাচ্ছেন? আমেরিকা কুলাঙ্গারের কাজ জানেন? গত কয়েক মাস আগে আমার একটা ভারতবর্ষের এক ভাইকে, আমাদের ভাইকে, ইয়ং পড়াশোনা আমেরিকায়, খালি এয়ারপোর্টে ল্যান্ড করেছে, ফ্লাইট থেকে নেমে খালি কাস্টমটা হয়েছে, তাকে প্রশাসন এসে একজন ক্রাইম অপরাধীর মতন করে তাকে পিছনে হাত দুটোকে শাস্তি দেওয়া হয়েছে। দেখেছেন ভিডিও ছবি আপনারা দেখেছেন? বলে সে আমেরিকা দালালি করছেন কিছু কিছু কুলাঙ্গার, মিষ্টি বিলি করেছে আজকে বাদ ডোনাল্ড সরকার। ঘৃণা লাগে আপনাদের মতো মানুষের কথাগুলোকে ভাবতে।
আমার ভাইয়েরা বাপজানেরা, নবী পাকের দাদুজান খুঁজে খুঁজে কাবা শরীফের পাশে সাফা মারওয়া এই টান টান জায়গায় উনি দেখতে পেয়ে গেলেন। ওই খানটাকে খোঁড়া শুরু করলেন। হযরত আব্দুল মুত্তালিব জামজাম শরীফের কূপ খোঁড়া শুরু করে দেন। জামজাম শরীফের কূপ পেলেন না। হযরত আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুজান উনি ওয়াদা করে নিয়ে, উনি শপথ করে নিয়ে, আমি জানি জামজাম শরীফের কূপটা পেয়ে যাই 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবো, আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেবো। জামজাম শরীফের কূপটা পেয়ে গেলেন। কিভাবে 10 ছেলের মধ্যে এক ছেলেকে কুরবানি দেবে? 10 জনের নামটা লিখে নিয়ে, 10 জনের নামটা লিখে নিয়ে ওটাকে টোকন সিস্টেম করে নিয়ে মুড় এক জায়গায় রেখে নিয়ে একটা নাম, একটা কাগজ ওঠালেন, একটা উঠিয়ে দেখলেন ওই নামটা অন্য কোনো নাম নয়, আল্লাহ নবী আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উঠে গেল। চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও নবী আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব যাকে সবথেকে বেশি ভালোবাসি তার নামটা উঠে গেল। আল্লাহ পাক কত পরীক্ষায় পড়ে গেলাম, আমি থেকে কুরবানি দেবো না, আমি থেকে কুরবানি দেবো না। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানের নামখানা লিখে নিয়ে আর একটা জায়গাতে 100 উট লিখে নিয়ে উনি আবার দোবারা করলেন। আল্লাহ পাকের হুকুমে 100 উটের কাগজ কানা উঠলো, আল্লাহ নবীর আব্বাজানের নাম উঠলো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 100 উট ওই নাম উঠেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানের নামটা আর উঠলো না, ওই নামটা উঠেছে। নবী পাক সাসান আব্বার নাম ওঠেন। তারিকে ইবনে হিশাম পড়ে একটা কিতাব আছে, তারিকে সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে হিশাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কিতাব হুজুরের দুনিয়া আগমনের উপরে এবং এই ইতিহাসের সবথেকে প্রথম সুন্দর গুছিয়ে কিতাব হলো এটা সিরাত ইবনে হিশাম। খুব আলা তাবকার কিতাব, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। তারিকে মক্কা আছে, তারিকে বাগদাদ, আল্লামা আবু বকর খতিবে বাগদাদ কিতাব লিখেছে, তৎসহ বিভিন্ন কিতাব। আল্লামা হাফিজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাব লিখেছে রাহমাহুমুল্লাহ। হুজুর দাদুজান 100টা উট কুরবানি দিলেন। কাবা শরীফের মুতাওয়াল্লি, কাবা শরীফ জামজাম শরীফকে চতুর্দিক দিয়ে ঘিরে দেয়া হলো। হুজুরের আব্বাজান চতুর্দিক থেকে ওনার কাছে বিবাহের সংবাদ আসছে। এত লজ্জা করতেন হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, সব সময় মাথাটা হেট করে যেতেন। মক্কা শরীফের বড় বড় বংশীয় বাড়ির মেয়েরা ওনার সামনে এসে ওনাকে ঘিরে ফেলতেন। আব্দুল্লাহ, আপনি আমাকে বিয়ে করেন, আমরা শুনেছি আপনার জন্য আপনার আব্বাজান 100 উট কুরবানি দিয়েছে, আমি ওই উট আপনার কদমে দিয়ে দেব আর জীবনটা আপনার কদমে বিসর্জন করে আপনি আমাকে বিয়ে করেন। হুজুর আব্বাজান এগুলো শুনে লজ্জায় মাথা হেট করে চলে যেতেন। হুজুর আব্বাজানের সাথে হুজুরের মা হযরতে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আমিনা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন হযরতে খাজা আব্দুল্লাহ মক্কা শরীফে ঘুরতেন আর মেয়েরা গাট করতো না, একদিন খাজা আব্দুল্লাহ নিজেই জিজ্ঞাসা, এই মক্কা শরীফের মেয়েরা তোমরা আমাকে বিয়ে করার জন্য পাগল হলে? কই আর তো বলো না। তখন বলে আর প্রয়োজন নাই। কেন? না আমরা আপনার মধ্যে সেটা দেখতে পাই না। কি সেটা? জবাব দিলে আপনার কপালে একটা নূরের চমক দেখতে পেতাম। জোরে বলুন না। বললেন আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ নূরে মুহাম্মাদি করেছে। বলুন সুবহানাল্লাহ। হুজুরের আব্বা জানের এই পেশানি থেকে আল্লাহ হুজুরের আম্মার রেহেমে গর্ভের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। হুজুর ধীরে ধীরে মায়ের গর্ভে বড় হচ্ছে। আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়ায় পাঠাবেন। 570 খ্রিস্টাব্দে হুজুর এসেছেন। 569 বিবাহ হয়েছে। কোন বর্ণনায় 2 মাস, কোন বর্ণনায় 4 মাস, কোন বর্ণনায় 6 মাস কি 7 মাস, আবার কেউ বলেছেন 18 মাস বয়স হুজুরের যখন নবী পাকের আব্বা বিশাল পেয়েছে।
আবার কেউ বলে মায়ের গর্ভে যখন হুজুর 4 মাসের কি 2 মাসের কি 6 মাসের হুজুর আব্বা ইন্তেকাল হলেন মদিনা শরীফে ব্যবসার জন্য সিরিয়ায় যাচ্ছিলেন। সিরিয়া ব্যবসার জন্য যেতে যেতে অসুস্থ হয়ে গেলেন। হুজুরকে হুজুরের মামা তো ভাইরা মদিনা শরীফে রেখে চলে গেলেন মক্কা শরীফ। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব বললেন আমার আব্দুল্লাহ কই? রাদিয়াল্লাহু আনহু উনি অসুস্থ মদিনা শরীফে রেখে এসেছে। তা উনি হযরত আব্দুল মুত্তালিব ওনার বড় ছেলেকে বললে যাও আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। উনি মদিনা শরীফে খবর পেলেন হযরতে খাজা আব্দুল্লাহ মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কোন বর্ণনা এটাও আছে এই আবওয়া নামক জায়গায় উনি ইন্তেকাল হয়েছে। মক্কা শরীফের কিছুটা আগে আবওয়া। হুজুরের আম্মার গর্ভে এখনো দুনিয়ায় আসেন। তার আগে থেকে নবী পাকের আম্মা অনেক কিছু বুঝতে পারছে। কিতাব এসেছে যে কোন রাতে দেখছেন হুজুরের ঘরে নবী আদম আলাইহিস সালাম এসে দাঁড়িয়ে আছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত আমিনা ভয় খেয়ে গেলেন। এই এত শটান চেহারা লম্বা কে আপনি আমার ঘরে? হযরত আদম আলাইহিস সালাম। এই আমিনা ভয় খেও না, আমি আদম আলাইহিস সালাম। আল্লাহ আমাকে সুসংবাদ দিতে পাঠিয়েছে। আল্লাহ আপনাকে আখিরি নবীর মা করেছে। বলুন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হযরত আমিনা ফরমাতে লেগেছেন ও মক্কা শরীফের মহিলা, ও মক্কা শরীফের মেয়েরা, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বাচ্চা প্রসবে যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি বাচ্চা প্রসবের অনুভব করা শুরু করে দিলাম। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কানে দে বিকট একটা শব্দ শুরু হয়ে গেল। আমি আমিনা ভয় খেয়ে গেলাম। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আমাকে দেখালেন আমার বাড়িতে ছোট্ট একটা পাখি প্রবেশ করে উড়ে উড়ে ঘুরতে ঘুরে আমার কাছে এসে বসে আমার কাছে ডানাটা মেলতে লেগেছে। আমার কাছে ডানাটা মেলতে লেগেছে। আমি আমিনা দেখতে পেলাম আমার কাছে দে একটা গ্লাসে পানি। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানিটা পান করে নেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মধ্যে ক্ষমতা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আপনি এখানটা আসেন না, এখানটা আপনি চলে আসেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও মক্কা শরীফের মহিলা, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরের মধ্যে এত মহিলাকে দেখতে পেলাম, এত লম্বা লম্বা মেয়ে। আব্দুল মান্নাফের বংশীয় মহিলা বনে মনে হয়, আব্দুল মান্নাফের বংশীয় মহিলা বনে মনে হয়। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি এত সুন্দরী মহিলা আমি জীবনে কোনোদিন দেখি না। আমি জিজ্ঞাসা করলাম, আমি জিজ্ঞাসা করলাম ও মহিলা আপনারা কারা কোথা থেকে এসেছেন? এত সুন্দরী সুন্দরী মহিলা আমি জীবনে কোনোদিন দেখি না। মহিলারা জবাব দিয়ে দেন ও হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না। ইনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হলেন হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনারা হলেন আল্লাহ পাকের জান্নাতের হুর। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ইনি হলেন জালেম ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। ইনি হলেন ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম। বলেন আলহামদুলিল্লাহ। আর ইনারা হলেন জান্নাতের হুর। আল্লাহ আপনার খিদমতের জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দুনিয়ায় তাশরীফ আনলেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনা হওয়া অবস্থায় দুনিয়ায় এসেছেন। বলুন সুবহানাল্লাহ। বর্ণনা এসেছে হুজুর দুনিয়ায় এসে সিজদায় পড়ে গেছিলেন। আহা, আমাদের নবী সিজদায় ছিলেন। হাদিস শরীফে ব্যাখ্যা এসেছে হুজুর সিজদায় পড়ে দুনিয়ায় এসে সিজদা দিয়ে হুজুর গুনাহগারদের জন্য কেঁদেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক আমাদের নবীকে পরিষ্কার অবস্থায় দুনিয়ায় পাঠালেন। খাতনা অবস্থায় হুজুর দুনিয়ায় এলেন। আল্লাহ পাক আমাদের হুজুরকে দুনিয়ায় পাঠাবার পরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মাঝে মাঝে বাইরে যেতেন মক্কা শরীফের মহিলারা খাজা আব্দুল্লাহকে শিকায়াত করতেন।
আপনার ছেলে নাই, বৌমা যখন বাইরে যায় এত খুশবু মাকে। হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, মা মক্কা শরীফের মেয়েরা বলে তুমি নাকি অনেক খুশবু মাখো। হুজুর আম্মা বললেন, আব্বা আমি কোনো খুশবু মাখি না, আমার শরীর থেকে এমনি খুশবু বার হয়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে মক্কা শরীফের মহিলারা বলতে, এই আমিনা সারা রাত তোমার ঘরে চিরাগ জ্বলে, তোমার ঘরে আলো চিরাগ, সারা রাত তোমার ঘরে চিরাগের আলো আমরাও পাই। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মক্কা শরীফের মহিলারা আমি তো কোনো চিরাগ জ্বালাই না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিসিম শরীফের আলোতে আল্লাহ এত আলোকিত করে দেন। জোরে বলুন না, বলেন আলহামদুলিল্লাহ। ওনাকে স্বপ্ন দেখানো হয়েছিল, ওনাকে স্বপ্ন দেখানো হয়েছিল যে এই ছেলের নাম হবে আহমদ, জানার আসমানের নাম হবে আহমদ, জমিনের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওনাকে স্বপ্ন দেখানো হয়, সেই মোতাবেক নাম। আরেকটা বর্ণনা এসেছে 7 দিনে হুজুরের আকিকা হয়েছিল। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু সব মক্কা শরীফে গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত করেছিলেন। সব খাওয়া দাওয়া হলো, তা জিজ্ঞাসা করলে নাম কি রেখেছো? নাম আল্লাহ পাকের হুকুম মুখ থেকে বার হয়ে গেল, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। তখন বললেন যে এই কি অদ্ভুত নাম, কোন দেবদেবীর নামে নাম রাখলে না মুহাম্মদ নতুন? উনি বললেন না, এটাই এর নাম। বলুন না সুবহানাল্লাহ, জলে বলেন আলহামদুলিল্লাহ। হুজুরকে নিয়ে হুজুরের দাদু যান কাবা শরীফ ঘুরিয়েছে। আরেকটা বর্ণনা এসেছে সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, আরেকটা কোন কিতাবে দেখছিলাম এসেছে, হুজুর যখন দুনিয়া এলেন নবী পাকের আম্মা জান কানে শুনতে পাচ্ছেন, হুজুরের মা কানে শুনতে পান, এনাকে নাও দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব এনাকে ঘুরিয়ে আনো। আল্লাহর সৃষ্টি কোলে সবারই তো শখ আখেরি নবীকে একবার দেখবে, সবাই একটু দেখে নিক। এনাকে নিয়ে পশ্চিম থেকে পূর্ব গোটা দুনিয়াটা এনাকে আবার ঘুরিয়ে আনো। জোরে বলুন না, তাতে করে সবাই ওনাকে দেখেও ফেলবে আর সবার কাছে ওনার আগমনের খবরটাও পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে 570 খ্রিস্টাব্দে নিয়ে চলে যাওয়া হয়েছিল নবী পাকের দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী পাকের দুধ মা ছিলেন। হুজুরের দুধ মা কটা বলেন তো? হ্যাঁ, হুজুরের দুধ মা কিন্তু 3টি। কটা? 3টি। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই সুয়াইবিয়া ছিল আবু লাহাবের খাদেমা। সিয়াসিত্তার কিতাবের হাদিস এসেছে, হুজুর যখন দুনিয়ায় তাশরীফ আনছেন মক্কা শরীফে পুত্র হলো মানুষ খুব খুশি হতো। আবু লাহাব বলেছিল, খবর পেলাম আমার মরহুম ভাইয়ের ঘরে নাকি আল্লাহ আওলাদ পাবেন, আমার ভাইয়ের আহলি অসুস্থ, যাও একটু খবর নিয়ে আসো কি হয়েছে দেখো। সুয়াইবা ছুটে ছুটে গিয়ে খবর পেলেন যে আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন। সুয়াইবা তখন আমার রাসূলকে কোলে নিয়ে দুধ পান করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কিতাব এসেছে ওনার বাড়ি ছিল মদিনা শরীফ। হযরত সুয়াইবা হুজুর ওনাকে মাঝে মাঝে খাবার, মাঝে মাঝে বিভিন্ন উপঢৌকন হুজুর ওনাকে দিয়ে পাঠাতেন। হিজরাত করে গিয়ে হুজুর খবর পেলেন হযরত সুয়াইবা ইন্তেকাল হয়ে গেছে। হুজুর ওনার খানদানদের কাছে আমার নবী পাক উনি সম্মানিক দিয়ে পাঠাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আবু লাহাব মরণের কম বেশি 1 বছর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন। কাকে? আবু লাহাবকে। রাআইতু ফিল মানাম, স্বপ্ন দেখছেন, হে আবু লাহাব কাফের অবস্থায় মরলে কবরের কি অবস্থা? আবু লাহাব বলে, ভাই বড় কষ্টে আছে, চতুর্দিকে আগুন আর আগুন। তবে ফি কুল্লি ইয়াউমুল ইসলাইন, প্রত্যেক সোমবার যখন আসে তাকফিফুল আযাবুল কবর, আল্লাহ আমার কবরের আযাবটা কমিয়ে দেয়, বন্ধ করে দেয়, আর আমার এই আঙ্গুল দিয়ে আল্লাহ পাক একটা ঝর্ণা চালু করে দেয়, ওটাকে আমি সোমবারের দিন চুষতে থাকি। আব্বাস বলছেন কেন? আবু লাহাব বলছে মনে আছে সোমবারে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছিলেন, আমি আমার সুয়াইবিয়া যখন আমাকে এই পুত্র সন্তান হওয়ার খবর দিয়েছিল, আমি খুশি হয়ে এই আঙ্গুল দিয়ে ইশারা করে বলতে ফাতাকাহা, আমি তাকে আজাদ করেছিলাম। যা তুই আমাকে ছেলে হওয়ার খবর দিলি, তোকে আজাদ করে দিলাম। আবু লাহাব বলে এই সোমবারে
ভাতিজা দুনিয়া এসেছে, এই আগুন ইশারা করে সোমবারে কবর আযাবও আল্লাহ বন্ধ করে দেয়, আর ওই আগুন দিয়ে আল্লাহ একটা ঝর্ণা চালু করে দেয়। কাফের যদি আমার নবীর আগমনের খুশি নবী মনে করে নাই, ভাইপো মনে করে করলে কাফেরের কবর আল্লাহ আযাব বন্ধ করে। আমরা তো আল্লাহ আমাদের করে ইমানদার করেছে, আলহামদুলিল্লাহ বলে। আমরা নবীকে ভাইপো মনে করে আস্তাগফিরুল্লাহ, আমরা নবীকে আমাদের ঈমান জান, জানের টুকরা, জানের থেকে প্রিয় মনে করে, আমাদের রাসূল মনে করে ভালোবাসায় মাহফিল করছি। ইজ্জাত আল্লাহ দেবেন না? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা নাই, সব এসেছে গ্রাম থেকে, মক্কা শরীফ থেকে ছেলে নিয়ে যাবে, মানুষ করবে, ভালো ভাষা শিখবে। হুজুরের জন্য ব্যতিক্রম ছিল না ওটা, কিন্তু যখনই শুনেছে নবীর আব্বা নাই, মন নরম, যে ছেলেকে লালন পালন করে ফেরত দিলে বেশি উপকরণ পাওয়া যায়, বাপ নাই তো, বাপ নাই। হযরত হালিমা ঘুরে ঘুরে শেষ পর্যন্ত না পেয়ে আমার রাসূলকেই নিয়েছে। জোরে বলো। যে উটনিটা নিয়ে আনতে এসেছিলেন এত কমজোর ছিল, টেনে টেনে এনেছিলেন। হুজুরকে যখন নিয়ে ফিরে যাচ্ছেন, হযরত হালিমা বাজে টানতে হচ্ছে না, অটোমেটিক জোরে জোরে যাচ্ছে। জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। হযরত হালিমা বলে যে আমার বাড়ির যে বকরিগুলো ছিল ওদের বাটে দুধ হতো না। হুজুর যেদিন থেকে আমার ঘরে তাশরীফ রেখেছেন, আমার বাড়ির বকরির বাটে আল্লাহ এত দুধে বরকত দিয়েছে, দহন করো ফুরাই না। বলুন না সুবহানাল্লাহ। বাড়ির গাছের খাজুর গাছে খাজুর হতো না, হুজুর যখন থেকে তাশরীফ নিয়ে গেলে এত খাজুর গাছ থেকে খাজুর পেরো ফুরাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর 2 বছর থাকলেন, 2 বছর নবী পাকের দুধ ছাড়িয়ে দেয়া হলো। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ফিরিয়ে আনলেন, হুজুরকে ফিরিয়ে আনলেন 2 বছর পরে। তখন মক্কা শরীফের তখন একটা ভাইরাস বার হয়েছিল, রোগ। মনটা চাইছিল আরো কিছুদিন রাখি। নবী পাকের দুধ মা এসে নবীর আম্মাকে বললেন, যদি বলেন তাহলে আরো কিছুদিন রাখি, আরো কিছুদিন রাখি। হুজুরে মা বললেন নিয়ে যান, আবার নিয়ে চলে এলেন নবীকে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন দুধ পান করতেন, মায়ের একটা স্তন থেকে পান করতেন, আর একটা স্তন হুজুরের দুধ ভাই হযরত আব্দুল্লাহর জন্য হুজুর ছেড়ে রেখে দিতেন। যেটা বলবেন না, আব্দুল্লাহ ইবনে হারিস তানার জন্য হুজুর ওই বাপ যখনই হালিমাতুস সাদিয়া আমার রাসূলের নূরের মুখ মোবারকে দিতেন, হুজুর মুখ সরিয়ে নিতেন। ওই স্তন থেকে হুজুর দুধ পান করতেন না, এক স্তন থেকে হুজুর পান করতেন। কেন? হুজুর দুধ ভাইয়ের হক আমার রাসূল ওই অবস্থা তো নষ্ট করেন না। জোরে বলুন।